এসএসসির ফল খারাপ, যেসব সন্দেহ হলে খাতা চ্যালেঞ্জ করা উচিত। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। এবারও ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকলে শিক্ষার্থীদের জন্য রয়েছে খাতা পুনঃ নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের সুযোগ। যে ধরনের সন্দেহ হলে খাতা চ্যালেঞ্জ করা যাবে। পরীক্ষায় প্রত্যাশিত নম্বর না এলে সব শিক্ষার্থীরই মন খারাপ হয়ে যায়। ফলাফল কেমন হলে খাতা চ্যালেঞ্জ করা যাবে সেটি নিয়ে দ্বিধায় পড়ে যায় অনেক পরীক্ষার্থী। তাই যেসব বিষয় নিয়ে সন্দেহ এলে খাতা চ্যালেঞ্জ করা প্রয়োজন সেগুলো হলো: অপ্রত্যাশিতভাবে কম নম্বর, পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল, প্রশ্ন নিজের মতো করে ঠিকঠাক উত্তর দেওয়া হয়েছে, অথচ ফলাফলে নম্বর আশানুরূপ নয়। এমন ক্ষেত্রে মূল্যায়নে বা নম্বর গণনায় ত্রুটি থেকে থাকতে পারে। তাই ফলাফলে অপ্রত্যাশিত পার্থক্য থাকলে খাতা পুনর্নিরীক্ষার আবেদন যৌক্তিক হতে পারে। নির্দিষ্ট বিষয়ে ব্যতিক্রম ফল, সব বিষয়ে ভালো নম্বর পেলেও কোনো একটি বা দুটি নির্দিষ্ট বিষয়ে হঠাৎ কম পাওয়া গেলে সেটি সাধারণত ত্রুটির ইঙ্গিত দেয়। হয়তো পরীক্ষক প্রশ্নপত্রের কোনো অংশ মিস করেছেন কিংবা যোগফলে ভুল হয়েছে। এমন অসঙ্গতি থাকলে পুনর্নিরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত। খাতায় নম্বর যোগে ভুল সন্দেহ হলে পরীক্ষক প্রশ্নভিত্তিক নম্বর লিখে শেষে মোট নম্বর যোগ করেন। কখনো দেখা যায় যোগ করার সময় 1 থেকে 2 মার্ক বাদ পড়ে গেছে বা যোগ হয়েছে। খাতা পুনর্নিরীক্ষায় এসব যোগফল পুনরায় পরীক্ষা করা হয় এবং ত্রুটি ধরা পড়লে সংশোধন করা হয়। নম্বর স্থানান্তরে ভুল হওয়ার সম্ভাবনা থাকলে খাতায় লেখা নম্বর বোর্ডে ডাটাবেসে ম্যানুয়ালি বা সফটওয়্যারের মাধ্যমে স্থানান্তর করা হয়। এ পর্যায়ে ভুল সংখ্যা বা ভুল বিষয় ইনপুট হলে ফলাফল ভিন্ন হয়ে যেতে পারে। পুনর্নিরীক্ষায় বোর্ড এই তথ্যগুলো সঠিকভাবে পুনরায় যাচাই করে। পাশের খুব কাছাকাছি অবস্থান, অনেক সময় শিক্ষার্থী মাত্র 1 বা 2 নম্বরের জন্য ফেল করে। এই ধরনের ক্ষেত্রে খাতার নম্বর যোগে ভুল হলে পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের সম্ভাবনা থাকে। তাই এমন অবস্থায় আবেদন করা যুক্তিযুক্ত। গ্রেড পরিবর্তনের সম্ভাবনা থাকলে যদি কোনো শিক্ষার্থী 59, 69 বা 79 নম্বরের মতো সীমার কাছাকাছি অবস্থানে থাকে তাহলে মাত্র 1 থেকে 2 নম্বর বাড়লেই তার গ্রেড এক ধাপ উন্নতি পেতে পারে। এই কারণে অনেকেই গ্রেড উন্নতির সম্ভাবনায় খাতা চ্যালেঞ্জ করেন। প্রশ্নপত্রের কোনো অংশ বাদ পড়েছে সন্দেহ হলে পরীক্ষক খাতা মূল্যায়নের সময় কখনো পুরো প্রশ্নপত্র উল্টে না দেখলে কিছু অংশ অমূল্যায়িত থেকে যেতে পারে, যেমন পৃষ্ঠার পেছনের উত্তর বা ছোট কোনো অংশ বাদ পড়া। পুনর্নিরীক্ষায় এসব ভুল ধরা পড়ে এবং সংশোধন করা হয়। 2 পত্রের মধ্যে অস্বাভাবিক পার্থক্য, ভালো পরীক্ষা দেওয়ার পরও একই বিষয়ের 2 পত্রের নম্বরের মধ্যে বিস্তর পার্থক্য থাকলে এক্ষেত্রে নম্বর গণনায় ভুল থাকলে রেজাল্ট পরিবর্তন হবে। উল্লেখ্য, মাথায় রাখতে হবে খাতা চ্যালেঞ্জ মানে নতুন করে খাতা দেখা নয়, বরং বোর্ড কেবল নম্বর যোগ, স্থানান্তর ও রেকর্ড যাচাই করে। তাই এটি সন্দেহ নিরসনের প্রক্রিয়া, নিশ্চিত নম্বর বৃদ্ধি নয়। তবে যৌক্তিক সন্দেহ থাকলে শিক্ষার্থীদের জন্য এটি ফলাফলের ন্যায্যতা যাচাইয়ের সুযোগ হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।